পুরোটাই অন্ধকার। আলো জ্বালানোর পর স্পষ্ট হলো আমার অবস্থান হাতির ঝিলে। এক পাশে সড়ক, অন্য পাশে ঝিল, মাঝখানের এই ওয়াকিংওয়ে, যার সিংহভাগ অংশই রয়েছে অন্ধকারে। আর এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধীরা। বছর কয়েক আগে গভীর রাতে হাতির ঝিল হয়ে বাড়ি ফেরার সময় লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হন এ সিএনজি চালক। দুইটা লোক একটা বস্তা টাইনে নিয়ে ফালাই দিল। তো বস্তাটা ফালাইলো, বস্তাটা অনেক ভারী মনে হয়েছিল, তো ভয়ে আর সামনে যাই নাই। আর চোখের সামনে অনেক কিছুই দেখেছেন সিএনজি চালক শাহ আলম। বেশিরভাগ মাইকুদি নেহে গাড়ি দিয়ে ওই সাইডে ফেলাইছে জায়গা। রাত যতই বাড়ে ফাঁকা হতে শুরু করে হাতির ঝিল। সড়ক বাতিগুলো যেন এক প্রকার অকার্যকর, আর ওয়াকিংওয়েগুলো যেন এক অন্ধকার জগৎ। রাতে 3টা বাজে এই সময়টা আইতাম নছিলাম ওই রামপুরা কোনার মধ্যে, এখানে সিএনসি আটকাইছে পোলাফাইনে। যখন আর্মিদের নিয়ন্ত্রণে ছিল হাতির ঝিল, ওই সময় অনেক সিকিউর ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ছোট বাচ্চা কাচ্চা ফালাইয়া দেয়, পলিথিন ফেসাইয়া, দেখা গেছে যে নারী বুড়ি সুদ দেয়, চোখ ফুটে না, মুখ ফুটে না। হাতির ঝিল এবং বাড্ডা থানার পরিসংখ্যান বলছে গত 8 বছরে হাতির ঝিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে 27টির বেশি। গত 8 মাসেই উদ্ধার লাশের সংখ্যা 8টি। সব মিলিয়ে স্থানীয়রা বলছেন যেন লাশের ডাম্পিং স্টেশন হয়ে উঠেছে হাতির ঝিল। ক্যামেরাগুলো উপরে লাগানো, অনেক উপরে, যার কারণে জুম করলে অনেক সময় কাছাকাছি কোনো জিনিস অস্পষ্টতা আসে আর কি। অভিযোগের সত্যতা স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আশ্বাস, আলোচনা করে সমস্যা সমাধানের। পুলিশের কথা যেহেতু রেফারেন্স বলেছেন, আমরা তাদের সাথেও আবার কথা বলে সমন্বয় করে কোথাও স্থাপন করলে ভালো হবে। ডেফিনেটলি আমরা আপনাদের এই প্রস্তাবটা নিয়ে আমরা ওনাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করবো ইনশাল্লাহ। যদিও অপরাধ বিশেষজ্ঞরা দুই পক্ষেরই গাফিলতি দেখছেন। হাতির ঝিল তারা তৈরি করে দিলেন, আর এখন যারা এটি নিয়ন্ত্রণ অথবা দেখভাল করছেন, তাহলে কি যারা তৈরি করে দিলেন তারা ছাড়া এটি দেখভাল করা যথাযথভাবে হবে না, এরকম একটা বাস্তবতা দাঁড়িয়ে যাচ্ছে কিনা। সংশ্লিষ্টদের সদিচ্ছা এবং যৌথ উদ্যোগ না নিলে হাতির ঝিলে অপরাধ কমানো সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।